এই যে প্রথমে তোমাদেরকে দেখাই আমাদের একদম একটা ছোট্ট গাছ, দেখো বেশি বড় গাছ নয়, ছোট্ট গাছে দেখো কত সুন্দর সুন্দর আম ধরেছে, ছোট ছোট, দেখছো তো? এই যে কত আম হয়েছে ছোট ছোট। এবার আজও চলেছি আমাদের বাগানের উদ্দেশ্যে, তোমাদেরকে মাছ ধরা দেখাবো। বাবা আবার মাছ ধরবে আজকে, মাছ ধরা দেখাবো। আর এই আম গাছটা অনেকটাই বড়, এই আম গাছটা, এই আম গাছেও আম হয়েছে, তবে অনেক বড় গাছ তো সেভাবে বৃষ্টি দেওয়া হয়নি, নিজের মতো করে যা হয়েছে ও হয়েছে। এই যে দেখছো আমি এইভাবে যাচ্ছি কেন বলো তো, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। আর সেই গরমের মাঝখানে মানে আমি যখন ছুটি পাই, ইউনিভার্সিটিতে যখন ছুটি পাই, তখন আমি কি করি যে বাবা কীভাবে মাছ ধরছে, তো মাছ তো প্রতিদিন খাওয়া হয়, মানে খাই আর কি, কিন্তু কীভাবে ধরছে সেটা তো সবসময় দেখতে পারি না, ইউনিভার্সিটি থাকে। তো আজকে ছুটি, তো সেই জন্যে বাবা মাছ ধরতে যাবে, তো সেই জন্য আমিও বললাম আমিও যাব, আর তোমাদেরকে ভিডিওটা দেখাবো। চলো লেটস গো। এই হচ্ছে আমাদের ইলাচ গাছ, ফুলতে 3 বছর লাগে বাবা বললে, এতগুলো ইলাচ গাছ, প্রচুর ইলাচ গাছ। তারপরে হ্যাঁ মুসাম্বি, এই মুসাম্বি। আর এই হচ্ছে আমাদের টমেটো, নষ্ট হচ্ছে পড়ে পড়ে, পুরো নষ্ট। কত টমেটো, ব্যানানা ম্যাঙ্গো বেশ বড় বড় হয়েছে, এই বড় বড় হয়েছে। এটা কে বসে আছে? হ্যাঁ কি গো, পায়ে আলতা পড়েছো কেন? হ্যাঁ তুলে দেয়, তারপর কি হয়? ওটা কি, ওটা মুখে দিচ্ছিস কেন? ওটা তো বাজে তো। হ্যাঁ আরেকবার দেখা দেখি, আরেকবার দেখা দেখি, ভালো করে দেখা দেখি। হ্যাঁ এখানে নেবো, হলো না, ওটা হলো না, ওটা হলো না, আরটা করো। আচ্ছা ওরকম নেবো, হ্যাঁ ফু, আচ্ছা ফু দিলাম। ও বাহ, খুব সুন্দর তো, কোথা থেকে শিখেছিস তুই? হুম হুম, আবার নিতে হয়, আচ্ছা হুম, হ্যাঁ ওটা মুখে দিও না, ওটা ভালো নয় কিন্তু, ওটা বাজে, মুখে দিতে নেই। তোমার নামটা বলো শুনি, নামটা বল, নামটা বলবি তো? হ্যাঁ হচ্ছে কি, নত্তর? আর বাবার নাম বল, এদিকে তাকাবি তো, এদিকে তাকা, বাবার নাম বল, বাবার নাম বলবি তো? হ্যাঁ উত্তম নক্কর। আর মা? হ্যাঁ ওটা বাজে, খাস না, বিষ ফল ওটা, বিষ ফল, ওটা খাস না। ওগুলো খেলে কি হয় জানিস তো, ওই দেখ পেটে ব্যথা করে, পেটে ব্যথা করে কিন্তু। আর মার নাম কি বলবি তো? এই তাকা, তাকাবি তো, এই দেখ এই হচ্ছি, তাকা আমার দিকে, হ্যাঁ মার নাম বলো, বলো। ও হেভি আওয়াজ হলো এটা কিন্তু, অর্চনা, অর্চনা কি, নক্কর? অর্চনা ভালো না উৎসব ভালো? এই দেখ অর্চনা ভালো না উৎসব ভালো, কি ভালো? বাবা কে ভালো? হ্যাঁ সকলে ভালো। কে মারে বেশি, কে কে মারে বেশি বল? বাবা বেশি মারে, মা মারে না? কি রে, মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে বল? বাবা বেশি বাসে। হ্যাঁ পায়েটা কি হয়েছে, হাত ছড়ার পায়েটা কি হয়েছে, এটা পায়ে এটা কি হয়েছে দেখি? হ্যাঁ দেখ ওটা বল, কি হয়েছে বলবি তো? পায়ে কেটে গেছে, তুই এত শান্ত। ঠিক আছে বসে থাক, রোদ্দুরে রোদ্দুরে যাবি না। টাটা, টাটা করে দে, টাটা, টাটা, টাটা কর, টাটা দিবি তো? কিরম দেয় দেখা আমার, টাটা।
দেখাবি তো এরকম। টাটা। এই যে আমার জেঠুর ছেলের ছেলে আর কি, আমি পিসি। কথা কথা হলো, কথা কথা হওয়ার পরেই যাচ্ছি আমরা। তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এই দেখো করমচা গাছে সে আগের বারে ফুল দেখিয়েছিলাম না তোমাদেরকে, আগের বারে ফুল দেখিয়েছিলাম, এবার দেখো ফল হয়ে গেছে, করমচার ফল। এই করমচাগুলো কিন্তু ভীষণ টক হয়, যারা জানো তারা তো জানো। চেরি ফল করে এখানে, চেরির প্রচণ্ড দাম তো, তাই করমচাকেই চেরি হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, সীতাভোগ, মিহিদানা, আরও যেসব জায়গায় কাজে লাগে। এই দেখো, এই যে কত সুন্দর সুন্দর ফল হয়েছে। আবার সেই আমরা ঐতিহাসিক পুকুরের দিকে যাচ্ছি, যেখানে প্রচুর মাছ আছে সুপারি গাছের মধ্যে দিয়ে। আর এই যে পুরো বাগানটা দেখছো সুন্দর করে রেখেছে আমাদের মাস্টারমশাই গিন্নি, আর আমাদের কিছু লোক থাকে যারা থাকেন কাজ টাজ করেন, তো সব মিলিয়ে। আর এদিকে তো বিন করাই গাছ ছিল, সেগুলো আপাতত নষ্ট হয়ে গেছে, আর অন্য কিছু চাষ হবে। এবার এখানে কি চাষ হবে বিন করার এখানে? কচু। আচ্ছা, কচু কচু বসে গেছে অলরেডি, বাবা বলছে। এই সেই আমাদের ঐতিহাসিক পুকুর। আমার মেনকারানি নিজের সিট পাকা করছে, কোন জায়গায় বসে মাছটা ভালো দেখা যাবে। মেনকারানি বসেছে ছাতা নিয়ে, সিট সিট পাকা করেছে, সিট পাকা করছে। এই যে আমাদের ঐতিহাসিক পুকুর, আর এই হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারাও আছে, খেতে বলছে বাবা, দেখি খাবো একটা দুটো। আর এই যে ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছেও বেশ আম হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে আম বেশ ভালোই হয়েছে। লঙ্কার চারা যাদের লাগবে তারা চলে আসতে পারেন। আর আজ আপনাদেরকে দেখানো হবে একটা নতুন টেকনিকে মাছ ধরা, সেই টেকনিকটা আমি দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সবার সাথে। এই আমাদের সেই পুকুর, এখানেই ওই যে কই মাছগুলো দেখছিলেন না, দেখাচ্ছিলাম, এই পুকুর থেকেই পাওয়া যাচ্ছে। যে আমরা এখন মাছ ধরা দেখবো, মাছ ধরা দেখতে দেখতে এই পেয়ারাটা পারলাম গাছ থেকে, পেয়ারাটা খাবো আর মাছ ধরা দেখবো। এই যে বলেছিলাম নতুন টেকনিকে মাছ ধরা, এই নতুন টেকনিকে মাছ চলছে, জাল ঘেরা হচ্ছে, এই জাল ঘেরা চলছে। এই যে বললাম নতুন টেকনিকে মাছ ধরা, সেই নতুন টেকনিকে মাছ ধরার প্রথম পদক্ষেপ চলছে এখন। একটা পাশ ঘেরা হলো, এই যে টাম্পুটা রয়েছে, এটা এটা এটাকে কি ঘাস বলে মা? ঘাস না, কচুরিপানা ঘাস, উলু, উলু ঘাসটাকে কেন্দ্র করে এখন ঘেরা চলছে, কারণ ওর ভিতরে প্রচুর মাছ আছে। গাছের তলায় বসে মেনা করা নিয়ে আমি বসে আছি, ঘেরা খাওয়া চলছে, তার সাথে মাছ ধরা দেখা চলছে। এই যে পুরোটাকে পুরো ঘিরে ফেলা হলো জাল দিয়ে, মানে ফার্স্ট স্টেপ কমপ্লিট, এবার সেকেন্ড স্টেপ। হারিতে হবেই, তারপর জলে মানে ওর মধ্যে যারা আছে তারা এবার বেরিয়ে বেরিয়ে ছুটে ছুটে পালাবে, তখনই জালের মধ্যে। অলরেডি এটা কই মাছ ধরে গেছে, বালতি চলে গেল, অলরেডি এটা মাছ কই মাছ ধরা হয়ে গেছে। একবার কই মাছটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক, হয়েছে হয়েছে, অসুবিধা নেই, একটা মাছ অলরেডি হয়ে গেছে। ভলকানো তৈরি হয়েছে, ভিতরে ক্যালডেরা তৈরি হয়েছে, কি ভারী, বাপ রে বাপ, দুটো মানুষ হলে সুবিধা হয়। আজকের এই মাছ ধরার নতুন টেকনিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরপরে দেখাবো কত কি মাছ হয়েছে। আর সবাই ভীষণ ভালো থাকুন, আমাকে যেভাবে সাপোর্ট করছেন, আমার লেখাকে যেভাবে সাপোর্ট করছেন, ফেসবুকে সেভাবে সাপোর্ট করুন। আর হ্যাঁ, ফুডি মুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আমাকে এইভাবে হেল্প করতে থাকুন যাতে আমি
আরও ভিডিও তো আপনাদের জন্য দিতে পারি। আর কী ধরনের ভিডিও আপনাদের লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হলো আমাদের টোটাল মাছ 8টার মতো কই মাছ।